আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إِنَّا هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকদিন থেকে সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি কোরআন কি, কোরআন নাজিলের উদ্দেশ্য। আজকের বিষয় হলো আমরা কেন কোরআন অনুসরণ করব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন সেই পথ বাতলে দেয় যা সবচেয়ে সরল এবং সৎকর্মপরায়ণ ঈমানদারদের এ সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। কোরআন ও হাদিসের আলোকে আমরা কয়েকটি বিষয় উপলব্ধি স্পষ্ট যে কোরআন কেন অনুসরণ করব। 1. সঠিক পথের দিশা পেতে। 2. পরকালের মুক্তির জন্য। কোরআনের নির্দেশ মানলে জান্নাত, অমান্য করলে আযাব। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন, আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। সহিহ মুসলিম হাদিস, মালিকে মুআত্তা। 4. অন্তরে নূর পাওয়ার জন্য। কোরআন তেলাওয়াত ও আমলে মানুষের অন্তরকে প্রসিদ্ধ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুপাতে চলার তৌফিক